আল্লাহর নবীর মাথা মুবারকের মধ্যে একটা লোহার টুপি পরিধান ছিল। আল্লাহর নবীর লোহার টুপিটা দুই দিক দিয়ে ভেঙে আল্লাহর নবীর মাথা মুবারকের ভিতরে দুইটা করা গিয়ে ঢুকে পড়ল। আল্লাহর নবী বেহুশ হয়ে উহুদের ময়দানে পড়ে গেল। আল্লাহর নবীর সাহাবী তলহা রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আল্লাহর নবী গর্তের মধ্যে পড়ে গেল। এই পাকে শয়তান ওয়াসওয়াসা ছড়ায় দিল উহুদের ময়দানের মধ্যে, কদ কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ নাই রে, মুহাম্মদ চিরবিদায়। এই কথা শোনার পরে সাহাবীরা হতভম্ব হয়ে গেল। প্রত্যেকটা সাহাবী যার যার হাতে তলোয়ার গুলো ফালায় দিল। আর কার জন্য জিহাদ করব রে? আমার আখিরি জামানার পয়গম্বর দুনিয়ার জমিনে নেই, নবীর জন্য জিহাদের ময়দানে আসছিলাম, ওই নবী দুনিয়ার জমিনে নাই, আর কার জন্য আমরা জিহাদ করব? এইরকম ভাবে সাহাবীরা কান্না আরম্ভ করে দিল। ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু একবার দৌড়াইয়া মৃত সাহাবীদের কাছে গিয়ে আল্লাহর নবীকে তালাশ করে, ওখানে আল্লাহর নবীকে পায় না। আবার জীবিত সাহাবীদের কাছে গিয়ে আল্লাহর নবীকে তালাশ করে, ওখানেও আল্লাহর নবীকে পায় না। শেষে সেজদায় পড়ে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না আরম্ভ করে দিল। আরে মালিক, ঈসা নবীর উম্মত ঈসা নবীর সাথে বেয়াদবি করার কারণে তুমি ঈসা নবীকে আসমানের মধ্যে উঠায় নিয়েছিলা। আরে মাওলা, আমাদের নিয়ে এমন কোন বেয়াদবি হয়েছে যে বেয়াদবি করার কারণে আমার নবীকে তুমি আসমানের উপর উঠায় নিয়েছো গো আল্লাহ। এইভাবে যখন কান্না আরম্ভ করে দিল, ওই দিক দিয়ে হযরতে তলহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে নিয়ে একটা গর্তের ভিতরে পড়ে গেল। আল্লাহর নবী গর্তের ভিতর থেকে একটু মাথাটা উঠায় উহুদের ময়দানটা চেক করে জানানোর জন্য, চেক করার জন্য। আল্লাহর নবীর সাহাবী তলহা আল্লাহর নবীর মাথা মুবারকটাকে এইভাবে নিচু করে জমিনের মধ্যে ধাক্কা দিয়ে দে। আল্লাহর নবীকে তলহা বলে, ওগো আল্লাহর নবী, আপনি যে মাথা উঠান, আপনি মাথা উঠাবেন না, আমি তলহা চেক করে আপনাকে উহুদের ময়দানটা কি অবস্থা জানায় দেব। ওগো আল্লাহর নবী, আপনি যদি মাথা উঠান আর একটা তীর যদি আপনার গায়ে লেগে যায়, তাহলে আমি তলহা আল্লাহর দরবারে কি জবাব দিব? ওগো নবী, আপনি মাথা উঠাবেন না, আমি তলহা উহুদের ময়দান চেক করে আপনার নবীকে আপনি নবীকে আমি জানায় দেব। কেমন? আল্লাহর নবীর একজন সাহাবী, যার নাম আব্দুল্লাহ ইবনে আমর ইবনে জুমুহ, ওই আল্লাহর নবীর সাহাবী প্রতিবন্ধী ছিল। উহুদের ময়দানে যুদ্ধ করার জন্য তার মনে বড় প্রেরণা, সে উহুদের ময়দানে যাবে যুদ্ধ করার জন্য। তার সন্তানদেরকে বলে, এরে আমার সন্তানেরা, আমি উহুদের যুদ্ধের ময়দানে যাব জিহাদ করার জন্য, আমাকে উহুদের যুদ্ধে যাওয়ার জন্য আমাকে ব্যবস্থা করে দাও। সন্তানেরা বলে, ওগো আব্বাজি, কোনো প্রতিবন্ধী সাহাবী যদি উহুদের যুদ্ধের মধ্যে না যায় তাহলে কোনো অসুবিধা নেই। সাহাবী আল্লাহর নবীর সাহাবী বলে, এরে আমার সন্তানেরা, আমি যদি জিহাদের ময়দানে যাই কোনো বাধা আসেনি? সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী বলে, এরে আমার সন্তানেরা, আমি যদি উহুদের ময়দানে জিহাদ করার জন্য যাই কোনো বাধা আসেনি? সন্তানেরা বলে, বাধা নাই। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ নবীর সাহাবী বলে, আমাকে নিয়ে চলো আখিরি জামানার পয়গম্বরের দরবারে। আল্লাহর নবীর দরবারে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলে, এরে আমার সাহাবী, কি জন্য আসছো? প্রতিবন্ধী সাহাবী আল্লাহর নবীকে বলে, ওগো আল্লাহর নবী, আমি উহুদের ময়দানে জিহাদ করার জন্য যাব, আমার সন্তানেরা আমাকে জিহাদের মধ্যে যেতে দেয় না। আল্লাহর নবী সন্তানদেরকে বলে, এরে সাহাবীর সন্তানেরা, তোমার আব্বাকে কেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দাও না? সাহাবীর সন্তানেরা বলে, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী প্রতিবন্ধী, এই জন্য নিষেধ করেছিলাম।
আল্লাহর নবী বলেন বাধা দিও না, জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দাও। তাহলে প্রতিবন্ধী সাহাবী জিহাদের ময়দানে যাওয়ার জন্য কতটা মনে প্রেরণা। আল্লাহর নবীর সাহাবীকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দেওয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিনের কি কুদরত! আল্লাহর নবীর সাহাবী উহুদের ময়দানে গিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেল। উহুদের যুদ্ধ শেষ হওয়ার পরে সাহাবীরা লাশগুলাকে শনাক্ত করতেছে। আল্লাহর নবীর সাহাবী সন্তানেরা মনে মনে ভাবতেছে, আমার আব্বার লাশ আমরা উহুদের ময়দানে দাফন করব না, আমার আব্বার লাশ আমরা মদিনায় নিয়ে যাইব। যখন সাহাবী প্রতিবন্ধী সাহাবীর লাশটাকে উটের উপর উঠানো হয় আর উটটাকে মদিনার দিকে হাঁকানো হয়, উটটা একটা সেকেন্ডও সামনের দিকে বাড়ে না। সুবহানাল্লাহ। উটটাকে যখন মদিনার দিকে হাঁকানো হয় আর মদিনার দিকে আহ্বান করা হয়, একটা সেকেন্ড উটটা সামনের দিকে বাড়ে না। লাশটাকে নিয়ে তৎক্ষণাৎ জমিনের মধ্যে বসে পড়ে। আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়ে বলে, ও আল্লাহর নবী, আপনার প্রতিবন্ধী সাহাবীর লাশটাকে যখন মদিনার দিকে রওনা করা হয়, উটটা তৎক্ষণাৎ জমিনের মধ্যে বসে পড়ে। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেল। আল্লাহর নবী সাহাবীর সন্তানদেরকে ডাক দিয়ে বলে, এরে আমার প্রতিবন্ধী সাহাবীর সন্তানেরা, আমার সাহাবী বাড়ির থেকে আসার সময় কোনো কিছু বলছিল কি? সাহাবীর সন্তানেরা বলে, ও আল্লাহর নবী, আপনার সাহাবী যখন বাড়ির থেকে রওনা দিবে তখন আল্লাহর কাছে আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলে, এরে মালিক, আমি প্রতিবন্ধী, জানি না কোনো যুদ্ধের ময়দানে আমি যেতে পারবো কিনা। এরে মালিক, আমি প্রতিবন্ধী, এই কারণে আমার কেউ যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দেয় না। এরে মালিক, তোমার হাবিব যেহেতু আমাকে জিহাদের ময়দানে যাওয়ার জন্য অনুমতি দিয়েছে, ওগো আল্লাহ, আমি জিহাদের ময়দানে যাওয়ার পরে আমি যেন উহুদের ময়দান থেকে আর বাড়ি না ফিরি। আল্লাহর নবী বলেন, আরে সাহাবীর সন্তানেরা, আর তোমার আব্বার লাশ মদিনায় নিতে পারবা না, তোমার আব্বার লাশ উহুদের ময়দানের মধ্যে দাফন করে দাও, কারণ তোমার আব্বার দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কেমন ছিল সাহাবাদের মহব্বত রাসূলের প্রতি! সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম আবু যর আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বদরের যুদ্ধে গিয়ে বলেন, আমি বদরের যুদ্ধে কাতার বন্দী হয়ে দাঁড়াইলাম। নাজারতু আন ইয়ামিনি ওয়া আন শিমালি, আমি আমার ডান দিকে তাকাইলাম, আমি আমার বাম দিকে তাকাইলাম। তাকায় দেখলাম ছোট ছোট দুইটা পিচ্চি বাচ্চা আমার দুই পাশে। তখন আমি মনে মনে ভাবতে লাগলাম, আহারে, এই যুদ্ধের ময়দানে আসছি, ছোট ছোট বাচ্চা দিয়ে আমি কি করব? একটু যদি বড় সড়ো হইতো তাহলে আমারও শক্তিটা বাড়তো, ঠিক না বেটি? তখন আল্লাহর নবীর সে নাকি আমার নবীকে গালি দেয়। আমি শুনেছি সে নাকি আমার নবীকে গালি দেয়, যদি আজকে আমি তাকে পাই দুনিয়ার জমিন থেকে আমি তাকে বিদায় করে দেব। সুবহানাল্লাহ। সাথে আরেকজন ছোট বাচ্চা মুআজ, সেও ফাকামা জানি ইয়াহাদুহুমা, সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ বলতেছেন, দ্বিতীয় বাচ্চাটা আমারে খুসা দিছে, দিয়ে একই কথা বলতেছে, হাল তারিফু আবা জাহলিন ইয়া আম, চাচা আবু জাহেলকে চিনেন? তখন চাচা বলতেছে, মা হাজাতুকা ইয়া ইবনা আখি, বাতিজা আবু জাহেলকে তোমার কি দরকার? তখন একই কথা বলতেছে, চাচা আমি শুনেছি সে নাকি গুস্তাখ রাসূল, সে নাকি আমার নবীকে গালি দেয়, সে নাকি আমার নবীকে গালি দেয়, যতক্ষণ তাকে দুনিয়ার জমিন থেকে বিদায় না করব ততক্ষণ শান্তি পাবো না। আজকে দেখা যায় কিছু কুলাঙ্গার নাস্তিক বেঈমান আমার নবীকে নিয়ে গালি দেয়,
আমাদের ঈমান যদি সাহাবা ইকরামের ঈমানের মতো করতে চাই, তাহলে সাহাবা ইকরামদের মতো আমাদের পণ প্রতিজ্ঞা হবে, যতদিন পর্যন্ত এই দুনিয়ার জমিনে বেঁচে থাকবো ততদিন পর্যন্ত কোনো গুস্তাখে রাসূলের সাথে আপোষ করব না। ঠিক না বেটি? যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবো কোনো শাতেমে রাসূলের বিরুদ্ধে নত হব না। যতক্ষণ শাতেমে রাসূলের মাথা না কাটতে পারবো, যতক্ষণ ফাঁসি না দিতে থাকবো, ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবেই চলবেই চলবে। আব্দুর রহমান ইবনে আউফ বলতেছেন, হাল তারিফু মা হাজাতুকা ইয়া ইবনে আখি, বাতিজা তুমি আবু জেহেলকে দিয়ে কি করবা? তো ছোট বাচ্চা বলতেছে নবী। আর আব্দুর রহমান ইবনে আউফকে বলতেছেন, চাচা আমি শুনেছি সে নাকি আমার নবীকে গালি দেয়। নাউযুবিল্লাহ, আমি শুনেছি সে নাকি আমার নবীকে গালি দেয়। আপনি আমার একটু দেখায় দেন, তারে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেন। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি একটু দেখলাম আবু জেহেলকে আর দেখায় দিলাম, ওই যে লোকটা দেখা যায় এটাই আবু জেহেল। তৎক্ষণাৎ দুইজন বাস পাখির মতো উড়ায় তার উপর গিয়ে পড়ছে, দুনিয়ার জমিন থেকে তারে বিদায় করে দিয়েছে। সুবহানাল্লাহ, কেমন ঈমান ছিল আমাদের মতো ঈমান। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন উহুদের ময়দানে আল্লাহর নবীকে যখন উহুদের ময়দানে কাফের বেঈমানেরা গ্রাউন্ড করে ফেলল, তাফসীরে মাযহারির লেখক আল্লামা সানাউল্লাহ ফানিপুত্র রাহমাতুল্লাহ আলাইহিকে 11 জন সাহাবী আল্লাহর নবীকে বাঁচানোর জন্য চতুর্দিক দিয়ে আল্লাহর নবীকে গ্রাউন্ড করে রাখল। কেন গ্রাউন্ড করে রাখলো? যেন একটা তীর আল্লাহর নবীর শরীরের মধ্যে না লাগে। আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু, আবু দুজানা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর সামনে গিয়ে দাঁড়িয়ে গেল। আল্লাহর নবীর সামনে দাঁড়ায় গিয়ে বলি, এরে কাফের বেঈমানেরা, যতক্ষণ পর্যন্ত আমি আবু দুজানা দুনিয়ার জমিনে বেঁচে থাকবো ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবীর শরীর মুবারকের মধ্যে একটা তীরের আঘাত লাগতে দেব না। আল্লাহর নবীর আরেকজন সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু বলে, এরে কাফের বেঈমানেরা, যতদিন আমি তালহা দুনিয়ার জমিনে বেঁচে থাকবো ততদিন আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের গায়ে একটা তীরের আঘাত আমি লাগতে দেব না। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত বোঝা যায় না। এক পর্যায়ে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে একজন কাফের একটা পাথর দ্বারা আল্লাহর নবীর মাথার মধ্যে আঘাত করল। আল্লাহর নবীর পাথরের আঘাতে আল্লাহর নবীর মাথা মুবারকের মধ্যে একটা লোহার টুপি পরিধান ছিল। আল্লাহর নবীর লোহার টুপিটা দুই দিক দিয়ে ভেঙে আল্লাহর নবীর মাথা মুবারকের ভিতরে দুইটা করা গিয়ে ঢুকে পড়ল। আল্লাহর নবী বেহুশ হয়ে উহুদের ময়দানে পড়ে গেল। আল্লাহর নবীর সাহাবী তালহা রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে আল্লাহর নবী গর্তের মধ্যে পড়ে গেল। এই পাকে শয়তান ওয়াসওয়াসা ছড়ায় দিল উহুদের ময়দানের মধ্যে, কদ কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ নাই রে, মুহাম্মদ চিরবিদায়। এই কথা শোনার পরে সাহাবীরা হতভম্ব হয়ে গেল। প্রত্যেকটা সাহাবী যার যার হাতে তলোয়ারগুলো ফালায় দিল। আর কার জন্য জিহাদ করব রে? আমার আখিরি জামানার পয়গম্বর দুনিয়ার জমিনে নেই, নবীর জন্য জিহাদের ময়দানে আসছিলাম, ওই নবী দুনিয়ার জমিনে নাই, আর কার জন্য আমরা জিহাদ করব? এইরকম ভাবে সাহাবীরা কান্না আরম্ভ করে দিল। ইতিহাসের কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু একবার দৌড়াইয়া মৃত সাহাবীদের কাছে গিয়ে আল্লাহর নবীকে তালাশ করে, ওখানে আল্লাহর নবীকে পায় না। আবার জীবিত সাহাবীদের কাছে গিয়ে আল্লাহর নবীকে তালাশ করে, ওখানেও আল্লাহর নবীকে পায় না। শেষে সেজদায় পড়ে পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না আরম্ভ করে দিল, আরে মালিক, ঈসা নবীর উম্মত ঈসা নবীর সাথে বেয়াদবি করার কারণে তুমি ঈসা নবীকে আসমানের মধ্যে উঠায় নিয়েছিল। আরে মাওলা, আমাদের নিয়ে এমন কোন বেয়াদবি হয়েছে
যে বেয়াদবি করার কারণে আমার নবীকে তুমি আসমানের উপর উঠায় নিয়েছো গো আল্লাহ। এইভাবে যখন কান্না আরম্ভ করে দিল, ওই দিক দিয়ে হযরতে তালহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীকে নিয়ে একটা গর্তের ভিতরে পড়ে গেল। আল্লাহর নবী গর্তের ভিতর থেকে একটু মাথাটা উঠায় উহুদের ময়দানটা চেক করে জানানোর জন্য, চেক করার জন্য। আল্লাহর নবীর সাহাবী তালহা আল্লাহর নবীর মাথা মুবারকটাকে এইভাবে নিচু করে জমিনের মধ্যে ধাক্কা দিয়ে দে। আল্লাহর নবীকে তালহা বলে, ও আল্লাহর নবী, আপনি যে মাথা উঠান, আপনি মাথা উঠাবেন না, আমি তালহা চেক করে আপনাকে উহুদের ময়দানটা কি অবস্থা জানায় দেব। ও আল্লাহর নবী, আপনি যদি মাথা উঠান আর একটা তীর যদি আপনার গায়ে লেগে যায়, তাহলে আমি তালহা আল্লাহর দরবারে কি জবাব দিব? ওগো নবী, আপনি মাথা উঠাবেন না, আমি তালহা উহুদের ময়দান চেক করে আপনার নবীকে আপনি নবীকে আমি জানায়া দেব। কেমন মহব্বত ছিল সাহাবাদের ভিতরে। আল্লাহ নবীর একজন সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে উহুদের যুদ্ধ শেষ, আল্লাহ নবী আমাকে পাঠাইছেন উহুদের যুদ্ধের লাশগুলা শনাক্ত করার জন্য, সাহাবীদের লাশ। বাআসানিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিতলাবি সাদ ইবনে রবি, বিশেষ করে সাদ ইবনে রবি একজন সাহাবী, তার লাশটাকে শনাক্ত করার জন্য আল্লাহ নবী আমারে পাঠাইছেন। আল্লাহ নবী যখন আমারে পাঠাইল, আমি যাব সাদ ইবনে রবির লাশকে শনাক্ত করার জন্য। আল্লাহ নবী বলেন, আরে যায়েদ, আমার সাহাবী সাদকে যদি তুমি পাও, তাহলে আমি নবীর পক্ষ থেকে তুমি তারে সালাম জানাইবা। সুবহানাল্লাহ। সাহাবী যায়েদ বলে, আমি দৌড় দিলাম। আবার আল্লাহ নবী আমাকে দাঁড়া করালো, দাঁড়া করায় বলে, আরে সাদ, আমার আরে যায়েদ, আমার সাহাবী সাদকে তুমি যদি জিন্দা পাও, তাহলে বলবা সে যে অবস্থায় আছে ওই অবস্থাটা তার কাছে কেমন লাগতেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী যায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি চলে গেলাম উহুদের ময়দানে, তন্ন তন্ন করে খোঁজা আরম্ভ করে দিই। এক পর্যায়ে গিয়ে দেখি আল্লাহর নবীর সাহাবী সাদ ইবনে রবি মুমূর্ষ অবস্থায় মরে যাবে বাপ। আমি তার কাছে গিয়ে বললাম, তুমি কি সাদ? তখন সে বলল, হ্যাঁ আমি সাদ। আমি বললাম, আল্লাহর নবী তোমাকে সালাম জানাইছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী যায়েদ বলে, তৎক্ষণাৎ আল্লাহর নবীর সালাম পাবার পরে তৎক্ষণাৎ আল্লাহর নবীর সাহাবী জিন্দার মতো হয়ে গেল। সুবহানাল্লাহ, সুস্থ হয়ে গেল। তারপরে যায়েদ বলে, শুধু নবী তোমাকে সালাম জানাই নাই, নবী বলেছেন এখন যে অবস্থায় তুমি আছো ওই অবস্থায় তোমার কাছে কেমন লাগতেছে। আল্লাহর নবীর সাহাবী বলে, আরে যায়েদ, তুমি নবীকে জানায়া দিবা, আজিদুরি হাল জান্নাত, আমি ৭০টা তীরের আঘাতে উহুদের ময়দান থেকে আমি জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। ইতিহাসের কিতাবের মধ্যে লেখা হয়, তখন ওই সাহাবী সাদ ইবনে রবি ৭০টা কি ৭২টা তীর তার শরীরের মধ্যে ছিল। সে বলতেছে, হ্যাঁ সাহাবী যায়েদ, তুমি নবীকে জানায়া দিবা আমি উহুদের ময়দান থেকে আজিদু রিহাল জান্নাহ, আমি জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। সুবহানাল্লাহ। জান্নাতের সুঘ্রাণ দুনিয়া থেকে কি এমনি পাইছে নাকি নবীকে মহব্বত করে? আপনারা বলেন, নবীকে মহব্বত করে কি করে না? করে কি করে না? এখন ওই নবীকে মহব্বত করতে হলে আমাদের কতটুকু মেহনত করতে লাগবে, করা লাগবে? দাড়ি বাদ দিয়া, নামাজ বাদ দিয়া, রোজা বাদ দিয়া, হজ বাদ দিয়া, সমস্ত আহকাম, যেই আহকামগুলো নবী করেছেন ওই আহকামগুলো করলেই তো নবীকে মহব্বত করা হবে। ঠিক না বেটি? রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। বাবার দুঃখ যদি সন্তান না বুঝে কে বুঝবে?
বুঝবো কি? নবীর কষ্ট যদি আমরা না বুঝি, উম্মতে না বুঝি, অন্য কে বুঝবো? রহমাতুল লিল আলামিন নবী, রহমাতুল লিল আলামিন নবী, কুরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আল্লাহ তাআলা প্রেম করিয়া ওই নবীর নাম দিলেন মুহাম্মদ রাসূল। সুবহানাল্লাহ। নবী আমার মদিনারি বুলবুল, আল্লাহ তাআলা প্রেম করিয়া ওই নবীর নাম দিলেন হাবিবে রাসূল। সেই নবীকে না মানিলে, সেই নবীকে দুঃখ দিলে থাকবে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দ্বীনের নবীর শান। ঠিক না বেটি? বাবার দুঃখ যদি সন্তান না বুঝে, অন্য কে বুঝবে? তাহলে রসুলের দরদ যদি আমাদের অন্তরে না থাকে, অন্য করে থাকবে? এই জন্য রসুলকে পরিপূর্ণ মহাব্বত করতে হবে। পরিপূর্ণ মহাব্বত করলে আল্লাহর রসুল আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর একজন সাহাবী, নাম তলহা রাদিয়াল্লাহু তাআলা। নাম কি বলছি? তলহা ইবনে বারা। উনি ছোট্ট সাহাবী, পিচ্চি সাহাবী। ওই পিচ্চি সাহাবী আল্লাহর নবীকে গিয়ে বলে, নবী আপনার আমি বড় মহব্বত করি, ভালোবাসি। সুবহানাল্লাহ। ছোট্ট সাহাবী। আল্লাহর নবীর সাহাবী তলহা রাদিয়াল্লাহু আনহু গিয়ে আল্লাহর নবীকে বলে, ওগো আল্লাহর নবী, আমি আপনাকে বড় মহব্বত করি, ভালোবাসি নবী। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ধারণা করলো আমার সাহাবী কি পরিমাণে মহব্বত করে, পরীক্ষা করা দরকার। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবীকে বলি, এরে আমার সাহাবী তলহা, তুমি আমি নবীকে কি পরিমাণে মহব্বত করো? আল্লাহর নবীর সাহাবী বলে, ওগো আল্লাহর নবী, মুরনি বিমা আহবাবতা ফালা আসি লাকা আমরা। ওগো আল্লাহর নবী, আপনি আমাকে যেই জিনিসের আদেশ করবেন আমি তাই করব, তার বাহিরে আমি যাব না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমি একটু মজা করে বললাম, ইযহাব, তুমি যাও, ফাকতুল্লাহ বাকা, ওই যে তোমার আব্বা দাঁড়িয়ে আছে তার মাথাটা কেটে আমার সামনে হাজির করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী তৎক্ষণাৎ একটা দৌড় দিল। আল্লাহর নবী তার দৌড় দেখা ফাজিবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া গোলাম। আল্লাহর নবী ছোট্ট সাহাবীর দৌড় দেখে আশ্চর্য হয়ে গেল। আশ্চর্য হয়ে আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সাহাবীকে বলে, এরে সাহাবী তলহা, আমার আল্লাহ আমাকে দুনিয়াতে এই জন্য পাঠান নাই যে আমি বাবা এবং সন্তানের মধ্যে সম্পর্ককে বিচ্ছিন্ন করে দেব। আল্লাহ আমাকে পাঠিয়েছেন দুনিয়ার জমিনে সম্পর্ক বজায় রাখার জন্য। এরে সাহাবী তলহা, তুমি যেই রকম আমি নবীকে মহব্বত করো, ও আইজান উহিব্বুকা হুব্বান জাম্মা, আমি নবীও তোমাকে অতুলনীয় মহব্বত করি। হাদিসের মধ্যে আল্লাহর রাসূল বলেন, আল্লাহর রাসূলের সাহাবী, হাদিস বর্ণনাকারী সাহাবী হুসাইন ইবনে ওয়াহব বলেন, কিছুদিন পর আল্লাহ নবীর সাহাবী তলহা অসুস্থ হয়ে গেল। ফামারিদা তলহা বাদা যালিক, কিছুদিন পরে আল্লাহ নবীর সাহাবী তলহা অসুস্থ হয়ে গেল। অসুস্থ হওয়ার পরে আল্লাহ নবীর কাছে যখন সংবাদ পৌঁছলো, ওগো আল্লাহর নবী, আপনার সাহাবী তলহা বড় অসুস্থ। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন
সাহাবীর অসুস্থতার খবর শুই না তৎক্ষণাৎ দৌড়াইয়া সাহাবীর বাড়িতে চলে গেল। হাদিসের মধ্যে আসছে ওই সময় 3টা মুসিবত ছিল। 1 নাম্বার প্রচণ্ড ঠান্ডা ছিল, 2 নাম্বার প্রচণ্ড কুয়াশা ছিল, 3 নাম্বার প্রচণ্ড শীত ছিল। আল্লাহর নবী এই জিনিসগুলো উপেক্ষা করে আল্লাহর নবীর সাহাবীকে দেখার জন্য চলে গেল। আল্লাহর নবী গিয়ে দেখে আল্লাহর নবীর সাহাবী তলহার অবস্থা বেশি ভালো না। আল্লাহর নবীর সাহাবী তলহার আম্মা আব্বাকে বলল, এরে সাহাবীর আম্মা আব্বা, আমার মনে হয় আমার সাহাবী তলহা আর দুনিয়াতে বেশি দিন বাঁচবে। আল্লাহর নবী বলেন, এরে তলহার আম্মা, রে তলহার আব্বা, আমার মনে হয় আমার সাহাবী তলহা আর বেশি দিন দুনিয়ার জমিনে বাঁচবে না। এরে তলহার আম্মা, তলহার আব্বা, আমার সাহাবী যদি মারা যায় তাহলে আমি নবীকে তোমরা সংবাদ দিবা। কেন সংবাদ দিবা? আমি আমার সাহাবী মারা গেলে আমি তার কাফন দাফন করব, ঔসল্লি আলাইকা, এবং আমি আমার সাহাবীর জানাজার নামাজ পড়াবো। আল্লাহর নবী এই কথা বলার পরে চলে গেল। সাহাবী তলহা ইবনে বারা বলেন, এরে আমার আম্মা, রে আমার আব্বা, আমার নবী কি কথা বলে গিয়েছে? আল্লাহর নবীর সাহাবীর আম্মা আব্বা বলে, এরে তলহা, তোমার নবী হাবিবুল্লাহ, আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, তুমি যদি মারা যাও তুমি মনে বেশি দিন বাঁচবা না, মনে হয় তুমি বেশি দিন দুনিয়ার জমিনে বাঁচবা না, তুমি মারা যাইবা। তুমি যদি মারা যাও তাহলে আমরা যেন আল্লাহর নবী বিশ্ব নবীকে সংবাদটা জানায় দিই। বলে কি জন্য জানায় দিব? আল্লাহর নবী বলেছেন, তুমি মারা যাওয়ার পরে আল্লাহর নবী তোমার কাফন দাফন করবে এবং আল্লাহর নবী তোমার জানাজার নামাজ পড়াবে। সুবহানাল্লাহ। তলহা রাদিয়াল্লাহু আনহু বলে, ওগো আমার আম্মা, আমি মারা গেলে আমার রাসূলকে তোমরা ডাক দিবা না, আমি মারা গেলে আমার হাবিবুল্লাহকে তোমরা ডাক দিবা না। কারণ আমার নবী যদি, আমি যদি রাতে মারা যাই আর নবী যদি রাতে আমাকে দেখার জন্য আসে আর কাফের বেঈমানেরা যদি আল্লাহর নবীর উপর আক্রমণ করে তাহলে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? ওগো আমার আম্মা, ওগো আমার আব্বা, আমি যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই, আমার নবী আখিরি জামানার পয়গম্বরকে তোমরা সংবাদ দিবা না। কারণ নবীকে যদি সংবাদ দাও আর নবী যদি আসে আর কাফের বেঈমানেরা যদি নবীকে আক্রমণ করে তাহলে আমি মারা যাওয়ার পরে আল্লাহর দরবারে আশিক রাসূল হিসাবে সাব্যস্ত হতে পারবো না। ওগো আমার আম্মা, ওগো আমার আব্বা, আমি ওসিয়ত করে যাইতেছি, আমি মারা যাওয়ার পর আমার নবীকে তোমরা সংবাদ দিবা না। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, সাহাবী মারা গেল। ফাউখবিরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আসবাহা, সকালবেলা আল্লাহর নবীর কাছে সংবাদ গেছে যে নবী, আপনার সাহাবী তলহা তো দুনিয়ার জমিনে না। সাহাবীরা এই ফাঁকে তারে কাফন দাফন করায়া জানাজার নামাজ পড়ায়া মাটি দিয়ে দিছে। সকালবেলা আল্লাহর নবী সংবাদ গেছে আল্লাহর নবীর কাছে, নবী, আপনার সাহাবী তলহা তো দুনিয়ার জমিনে না। আল্লাহর নবী বলেন, কেন? আমি না তলহার আম্মা আব্বাকে বলছিলাম যে আমার সাহাবী তলহা যখন মারা যাবে আমি নবীকে সংবাদ দিবা, আমি নবী তার কাফন দাফন করাবো এবং উসাল্লি আলাইকা, আমি তার উপর তার জানাজার নামাজ পড়াবো, আমাকে তোমরা সংবাদ দিলা না কেন? সাহাবীরা বলে, নবী, যখন আপনি এই কথা বলার পরে তলহার বাড়ির থেকে আসছিলেন তখন তলহার আম্মা আব্বাকে তলহা বলে, হে আমার আম্মা আব্বা, আমার নবী কি বলে গেছে? তখন তলহার আম্মা আব্বা বলতেছেন, তোমার নবী বলে গেছে যে তুমি যদি মারা যাও নবীকে যেন সংবাদ দেই। কেন সংবাদ দিব? নবী যেন তোমার জানাজার নামাজ পড়াইতে পারে। সুবহানাল্লাহ। তখন আপনার সাহাবী তলহা বলতেছে, হে আমার আম্মা, হে আমার আব্বা, আমার নবীকে যদি, আমি যদি রাতে মারা যাই আর আমার নবী যদি আমাকে দেখার জন্য আসে আর এই ফাঁকে যদি নবীকে কোনো কাফের বেঈমানে আঘাত করে তাহলে আমি আল্লাহর কাছে আশিক রাসূল হিসাবে দাঁড়াতে পারবো না। সুবহানাল্লাহ। ও আমার আম্মা, আমার আব্বা, আমার নবী যদি, আমি যদি রাতে মারা যাই আর আমার নবী যদি আমাকে দেখার জন্য আসে আর এই ফাঁকে যদি আমার নবীকে কোনো কাফের বেঈমানে আঘাত করে তাহলে আমি তলহা
আল্লাহর দরবারে আশিকে রাসূল হিসাবে দাঁড়াতে পারবে। এতএব আমি ওসিয়ত করে যাইতেছি, আমি মারা যাওয়ার পরে আমার নবীকে তোমরা ডাকবা না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী এই সংবাদ শোনার পরে দৌড়াইয়া আল্লাহর নবী তার কবরের সামনে গেল, সাহাবীদেরকে নিয়ে গিয়ে আল্লাহকে বলতেছেন, আল্লাহ তুমি আমার তলহা সাহাবীকে দেখলে, আমার তলহা সাহাবীর সাথে তুমি এই অবস্থায় সাক্ষাৎ করবা যেন তুমি তাকে দেখে একটা হাসি দিবা এবং সে যেন তোমাকে দেখে একটা হাসি দেয়। সুবহানাল্লাহ। এই জান্নাতি মানুষ কি সাহাবীরা এমনিতে হয়েছে? কি বলেন, এমনিতে হয়েছে নাকি রসুলের প্রেম ভালোবাসা বুকে নিয়ে হয়েছে? এই রসুলের প্রেম ভালোবাসা মহব্বত এগুলো আমরা শিখবো কোথা থেকে? আলেমদের থেকে। কোথা থেকে ভাই? জোরে বলেন, কোথা থেকে শিখবো? আলেমদের থেকে। আর ওই আলেম গড়বে কোত্থেকে? ওই আলেম সৃষ্টি হবে, বড় হবে কোত্থেকে? এই যে আনোয়ারাতুল উলুম মাদ্রাসা থেকে, ঠিক না বেটি? এই মাদ্রাসা যদি না থাকে তাহলে কি আলেম গঠিত হবে? দিনের কথা আপনারা শুনতে পারবেন? তাহলে এই মাদ্রাসা যতদিন থাকবে ততদিন আপনারা দিনের বাতি জ্বালাতে পারবেন, ঠিক না বেটি? এই মাদ্রাসার এক একটা ছাত্র এক একটা বড় বড় আলেম হবে, বড় বড় মুহাদ্দিস হবে, বড় বড় মুফাসসির হবে। এখানে হয়তো বা নুরানি পড়তেছে, অথবা মুক্তব পড়তেছে, অথবা হেফজ শেষ করতেছে। এখান থেকে এতটুকু কি পড়াশোনা? ছাত্ররা আর পড়াশোনা করবেন? এখান থেকে বড় বড় জায়গায় যাবে, গিয়ে বয়ান করবে, দ্বীনি খেদমত করবে। এতে আপনাদের সম্মান বাড়বে না কমবে? আর একটু জোরে বলেন, বাড়বে না কমবে? সন্তান যত যোগ্য হয় মা বাবার সম্মান তত বেশি বৃদ্ধি পায়, ঠিক না বেটি? তাহলে আমরা যদি এই মাদ্রাসার প্রতি খেয়াল রাখি যে আমার একটা সন্তান যদি আলেম হয়, আমার মাথার মধ্যে আল্লাহ স্বর্ণের মুকুট পরায় দিবে। সুবহানাল্লাহ। আমার একটা সন্তান যদি আলেম হয়, আমার একটা সন্তান যদি আলেম হয়ে বড় বক্তা হয়, তাহলে সন্তান আপনার সম্মান কমবে না বাড়বে? বাড়বে। এই জন্য চেষ্টা করবেন একটা সন্তান হলে ওই সন্তানটাকে মাদ্রাসায় দেওয়ার জন্য চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রসুল বলেন, একটা তলেবে ইলম যে মাদ্রাসায় আসা যাওয়া করে তার একটা কদম বাড়ানো, কদম হাঁটা, এই তার একটা হাঁটা একটা কদম, আর একজন মানুষ যদি 1 বছর নফল ইবাদত করে 100 বার। সুবহানাল্লাহ। আমার কথাটা বুঝছেননি? নফল ইবাদত মানে আপনি 1 বছর লাগাতার নফল ইবাদত করলেন, তাহাজ্জুদ পড়লেন, তাসবিহ পড়লেন, আর একটা তলেবে ইলম একটা কদম বাড়াইলো দ্বীনি ইলম শিক্ষা করার জন্য 100 বার। দাম কম না বেশি? দাম কম না বেশি? এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিব তো ইনশাআল্লাহ। ये इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर फूल यहाँ एक शोला है, हर सर्व यहाँ मीनारा है। এখানে এক একটা ছাত্র এক একটা ফুলের কলি, ঠিক না বেটি? এখান থেকে একটা ছাত্র গিয়া বড় আলেম হবে, বড় মুহাদ্দিস হবে, বড় মুফাসসির হবে। এতে আমাদের সম্মান বাড়তো না? তাহলে আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিব তো ইনশাআল্লাহ। ये इल्म हुनर का गहवारा तारीख का वो से पारा है, हर फूल यहाँ एक शोला है, हर सर्व यहाँ मीनारा है। इमदाद रशीद अशरफ का ये कुल्ज़ुम इरफा पहलेगा, ये शजर ये तैयब पहला है, ये शजर ये तैयब पहला है, ताबुसात इनका पहलेगा। ये इल्म हुनर का गहवारा तारीख वो से पारा है। नारे तकबीर, জোরে স্লোগান দে, নারে তাকবীর। আজকের প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন দরন্তি গ্রামের পক্ষ থেকে মুফতি মারুফ খান জাহিদি সাহেবের আগমন, দরন্তি গ্রামের পক্ষ থেকে নারে তাকবীর।
আমি সংক্ষেপে যে কথাগুলো বোঝানোর চেষ্টা করছি, অর্থাৎ রসুলের মহাব্বত পরিপূর্ণ আমাদের ভিতরে থাকা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রসুলকে পরিপূর্ণ মহাব্বত করে রসুলের সুপারিশ পাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।